আমরা এই ক্লাসে দোয়া মাসাইল, নামাজের দোয়া, নামাজের বাহিরের যে সমস্ত সুন্নাত দোয়াগুলো আছে সেগুলো আমরা চর্চা করি, সেগুলো আমরা শিখি। অনুষ্ঠানে আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের সম্মানিত জেনারেল বিভাগের আসাতিজা ইকরামগণ, উস্তাদজিরা সকলেই আছেন। যে ব্যক্তির হাত, পা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে আর এক মুসলমান নিরাপদে থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়। সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ فقد قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال رسول الله صلى الله عليه وسلم। الحمد لله আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট গোপালগঞ্জ, আজকে মঙ্গলবার আমাদের ধারাবাহিক ক্লাসের শেষ ক্লাস, অর্থাৎ আমরা এই ক্লাসে দোয়া মাসাইল, নামাজের দোয়া, নামাজের বাহিরের যে সমস্ত দোয়াগুলো আছে, যে সমস্ত সুন্নাত দোয়াগুলো আছে সেগুলো আমরা চর্চা করি, সেগুলো আমরা শিখি। শুধুমাত্র মঙ্গলবারে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের এই 1 নম্বর বিল্ডিংয়ে যারা আছে, ছেলেরা মেয়েরা ছোট ছোট 1 থেকে নিয়ে 4 পর্যন্ত, তাদেরকেই শুধু নিয়ে আমরা কিছু আলোচনা করি নীতি নৈতিকতা নিয়ে। তার ধারাবাহিকতায় আজকে আমাদের এই অনুষ্ঠানে আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউটের সম্মানিত জেনারেল বিভাগের আসাতিজা ইকরামগণ, উস্তাদজিরা সকলেই আছেন। নুরানি নাজেরার উস্তাদজিরা আছেন এবং আমাদের ছোট ছোট শিশু ছেলেরা মেয়েরা আছে। আমি সকলকে আজকে এই অনুষ্ঠানে, সবাই তোমরা অংশগ্রহণ করেছ, সবাই সুন্দরভাবে আছো, সকলে সুন্নাত তরিকায় বসো। যারা সুন্নাত তরিকায় বসা নাই তারাও সুন্নাত তরিকায় বসো। সকলে সুন্নাত তরিকায় বসছো, সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বসছো। এজন্য আমি তোমাদের সকলকে মুবারকবাদ, ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে যেরকম সুন্দরভাবে বসছো, সুন্দরভাবে কথাগুলো শুনছো, খেয়াল দিয়ে মন দিয়ে শুনছো, এরকমভাবে একেবারে শিক্ষার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে মন দিয়ে লেখাপড়া করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত, পা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে আর এক মুসলমান নিরাপদে থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মাশাআল্লাহ, এই হাদিস তো তোমরা পড়ছো না? কে কে পড়ছো? হাত উঠাও তো দেখি, কোন কোন ক্লাসে? মাশাআল্লাহ, অধিকাংশই পড়ছে। হাত নামাও। এখন এই হাদিস তো আমরা সকলেই পড়ছি,
কিন্তু এই হাদিসের মর্ম কি, অর্থ কি, এই হাদিস আমার থেকে কি চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাকে কি বোঝাতে চাচ্ছেন সেটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। যদি আমরা সেটা না বুঝি এবং সেই অনুযায়ী কাজ না করি, শুধু শিখলাম, তাহলে আমাদের কোনো লাভ হবে না, বরং বিপদ হবে। কি হবে? বিপদ হবে। জানতে হবে, জানা অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। বলেন, কি করতে হবে? আমল করতে হবে। তা আমরা আলহামদুলিল্লাহ জানছি। কি জানছি? যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির জবানের থেকে এবং যে ব্যক্তির হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে, কষ্ট না পায়। এর অর্থ কি? এর অর্থ হলো, দেখো, তুমি কয়েক শ্রেণীর লোকের সাথে তোমার চলাফেরা। যেমন তুমি বাড়িতে থাকলে তোমার পিতামাতা আছে না? তোমার খালা, তোমার ফুফু, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, এরকম কিছু আত্মীয় স্বজন পিতামাতা সহকারে তোমার আপনজন আছে। বাড়িতে এরকম কিছু আপনজন মুরব্বীরা তোমার আছে। আরও কিছু আপনজন আছে, তারা তোমার মুরব্বী না, কিন্তু তোমার বড় ভাই, তোমার বড় বোন, এরকম তোমার ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে আরও কিছু আছে। এবং আরও কিছু আছে তোমার ছোট, অর্থাৎ তোমার ছোট বোন অথবা ছোট ভাই, ছোট ভাগ্নি, ভাগনা, এরকম আত্মীয় স্বজনের মধ্যে বাড়িতে কিছু তোমার লোকজন আছে। এমনিভাবে তুমি যখন খেলাধুলা করো, বাড়িতে, মাঠে, আশপাশে খেলাধুলা করো, তখন তোমার কিছু সাথীরা তোমার আশপাশে থাকে, তোমার খেলার সাথীরা থাকে। তুমি যখন ইনস্টিটিউটে আসো, মাদ্রাসায় আসো, আল কাসেমে আসো, তখন তোমার কিছু সাথীরা থাকে। কিছু থাকে তো তোমার সমবয়সী, সহপাঠী, অর্থাৎ যাদের সাথে তুমি এক ক্লাসে পড়ালেখা করো। আর কিছু থাকে তোমার এক ক্লাসে লেখাপড়া করো না, কিন্তু পাশের ক্লাসে, অর্থাৎ তুমি কেমন যেন ওয়ানে পড়ো, তোমার নিচে নার্সারিতে, পেলেতে, প্রি পেলেতে তোমার থেকে ছোট ছেলে অথবা মেয়ে তোমার সাথীরা আছে। অথবা তুমি ওয়ানে পড়ো, তোমার উপরে 2, 3, 4 অথবা নুরানি নাজেরায় ছেলেরা মেয়েরা আছে, এরা তোমার সাথী, অর্থাৎ তোমার ছাত্র ভাই। এই সমস্ত কিছু শ্রেণী তোমার আছে। ইনস্টিটিউটে আসলে তোমার শিক্ষকরা, উস্তাদজিরা আছেন, অন্যরা আছেন, এবং ইনস্টিটিউটে তোমার অভিভাবকগণ আসেন। এছাড়া তোমার অভিভাবকরা ছাড়াও তোমার অন্য সাথীদের অভিভাবকরা আসেন। এছাড়া তোমার যারা শিক্ষক না, এছাড়াও আরও উস্তাদজিরা, বাবরচি, গেটের যে উস্তাদজি, দোকানের উস্তাদজি, এরকম সকলে তোমার উস্তাদজিরাই আছেন। অর্থাৎ তুমি প্রতিদিন চলাফেরার ক্ষেত্রে তোমার সাথে অনেক মানুষের দেখা সাক্ষাৎ হয়, কেউ বড়, কেউ ছোট, কেউ সমবয়সী, কেউ ছেলে, কেউ মেয়ে, এরকম সব ধরনের ব্যক্তিদের সাথে তোমার চলাফেরা হয়। এই সমস্ত ব্যক্তিদের সাথে ভালো আচরণ করা, এই সমস্ত ব্যক্তিদের সাথে ভালো আচরণ করা, অর্থাৎ তুমি মুখের ভাষা সুন্দরভাবে, যাকে যেরকমভাবে আহ্বান করা দরকার, যাকে যেরকমভাবে সম্বোধন করা দরকার, তাকে সেরকম সম্বোধন করা। অর্থাৎ খেয়াল করো, তোমার সাথী এক ক্লাসে পড়ো, মনে করো তোমার নাম আব্দুল্লাহ, আর একজন আছে আব্দুর রহমান। তো তুমি আব্দুর রহমানকে যেভাবে সম্বোধন করলে, যেভাবে ডাকলে সে খুশি হয়, সেরকমভাবে ডাকলা, সেরকমভাবে তার সাথে আচরণ করলা। কিন্তু সেটা না করে তুমি তাকে কি করলা? গালমন্দ করলা, একটা গালি দিলা, একটা বকা দিলা, তারপরে তাকে কটু কথা বললা, যে কথা বললে সে বিরক্ত হয়, কষ্ট পায়, সেই কথা বললা। এই ধরনের কথা বলা যাবে না। এরকমভাবে তোমার সাথী, তোমার উপরের, তোমার নিচের, তোমার শিক্ষক, তোমার অভিভাবক, অন্যদের অভিভাবক, ইনস্টিটিউটে তুমি ক্লাসের সময় বাংলা ক্লাস হোক, ইংরেজি ক্লাস হোক, অঙ্ক ক্লাস হোক,
খেলাধুলার সময় হোক, টিফিনের সময় হোক, হ্যাঁ, তুমি অন্যদের সাথে কোনো ধরনের খারাপ বাক্য ব্যবহার করা যাবে না। এমন কোনো কথা বলা যাবে না যে কথার মাধ্যমে আরেকজন কষ্ট পায়। এটা হলো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি। হ্যাঁ, বুঝছো? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, এর অর্থ কি? তোমার মুখের ভাষার মাধ্যমে, তোমার মুখের কথার দ্বারা তোমার আশেপাশের কেউ কোনো মুসলমান কষ্ট পাবে না। সোনামণিদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে পিরিপেলে থেকে নিয়ে ক্লাস 4, নুরানি, নাজেরা, হিফস, পুরুষ শাখা, মহিলা শাখা এবং মহিলা শাখার কিতাব বিভাগ সহ সকল ছাত্র ছাত্রীদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এখন আমরা সুন্দর একটা কেরাত শুনবো। কে বলবে কেরাত? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সকলে বলে মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। এবার কে গজল কে গাইতে পারবে সুন্দর করে? আগে যে গাইছে সেও খুব সুন্দর গাইছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি সাগর আকাশ বাতাস দেখবি যদি মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে না উস্তাদ? যে এই দুইটা কলি একটু সবাইকে শিখাই দেন তো আপনি। খুব চমৎকার একটা নাশিদ, নাতে রাসূল ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। আমরা এটা সবাই একসাথে গাইব, কি পারবো না ইনশাল্লাহ? গলা ছেড়ে সুন্দর করে গাইতে হবে, ঠিক আছে? আমি একবার গাওয়ার পরে তারপর আমার সাথে শুরু করবেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া
রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সবাই একসাথে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এবারে তুমি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর দেখবি যদি আবার ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এবারে তুমি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এবারে তুমি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি মারহাবা। আমার চাইতেও আপনারা সুন্দর গেয়েছেন। এভাবে সুন্দর করে গাইতে হবে সবাই, কথাগুলো যেন শুদ্ধ হয় এবং সুরের ধাঁচ যেন ঠিক থাকে। সব দিকে খেয়াল রেখে আস্তে আস্তে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আরো ভালো হবে।